আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আজকে আমি নতুন আর একটা আমার গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। নতুন ভাই বোন যারা আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখবা, প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লিছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দিয়ার। আপনারা সাপোর্টে তো চ্যানেলটা একটু একটু গ্রো। তো আইলাম আমার গার্ডেনও। আজকে গার্ডেনও কিতা কিতা আছে আর গার্ডেন থেকে কিতা কিতা হারভেস্ট করি আপনারা শেয়ার করবো। তো দেখরা এখানে আমার খুব সুন্দর ইয়া ফটল ধরছে, মাশাল্লাহ। আজকে ফটলগুলা বড় হয়ে গেছে গিয়ে, আজকে আমি ফটল হারভেস্ট করব। আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা প্লিজ। আজকে সাথে আর কিতা কিতা হারভেস্ট করি বাকি সব শেয়ার করব। তো এখন পুরা গার্ডেনটা ঘুরিয়া ঘুরিয়া দেখিলাই গার্ডেনও কিতা কিতা আছে। তো দেখা এখানেও পুঁই শাক, সিম গাছ, ডুগি। সিম গাছে ফুল আসছে মাশাল্লাহ। এমনি তো গাছ ইয়েলো কালার, প্লান্ট ফুড দেই, তারপরে কিতা এপসল সল্ট এগুলাও দেই, আমি স্প্রে করিয়াও দেই। আমি জানি না কিতার দেয় আমার এই কালার উলারটা চেঞ্জ হয় না। নিচে মাটির নিচেও দিছি এপসল সল্ট। তো দেখরা ফুলের গাছ। আর এখানেও দেখরা বাংলাদেশি হেইসা শাক, 2-3 দিন হেইসা শাক তুলিয়া খাইছি, তারপরেও এখন আবার ফাতা দের। আর তো এখানে একটা মজার জিনিসও দেখরা, একটা কিতার গাছ, পাম ওয়াটারমেলনের গাছ, কইতা বাসলাম পাম্পকিন, ওয়াটারমেলনের গাছ। তো বিলেতে বাগান বাড়ির তো লাস্ট ইয়ারও দেখছি ধরছে, ফার্স্টটা মনে হয় লাস্ট ইয়ার ধরছে, আর দিস ইয়ারও কয়েকটা ধরছে দেখছি, কয়টা জানিয়া না। তো বাইরে ফলো করিয়া আমিও লাগাইছি, যদি ফুল পর্যন্ত যাইতাম পারি তারপরেও আমি মনে করবো যে আমি সাকসেসফুল হয়েছি। তো দোয়া করবা আমার ওয়াটারমেলন ধরতো। আর তো দেখরা এখানে মে জুনও কত সুন্দর আছিল ফুল গাছ, আর এখন মরিয়া কি অবস্থা হয়েছে ও দেখরানি। নিচে দেখরা ফুল কত সুন্দর আছিল মে জুনের লাস্ট পর্যন্ত আর কি। তো জুলাইত শেষ হয়ে যায় সব সময়ও। আর দেখরা এখানেও কিতা আছে, মূলার বিচি, মূলাও কয়েকটা আছে। আজকে গার্ডেন ক্লিন করমু, সব কিছু ছোটো ছোটো মূলার গাছ, লাল শাক ওগুলা উঠাইলিমু। আর তো এই সাইডে দেখরা মরসর সারাইন, আর একটা কিতা সিনরানি, এটা হইল আতা ফলর গাছ। কয়েকটা চারা করছিলাম, তো একটা বাঁচিছে। বেগুনের গাছ, ও ছোটো ছোটো বেগুনের গাছ, বড় বাকেট নিয়া লাগাইছি, এগুলা মাশাল্লাহ ফুল দিলাইছে। আর ছোটো বাকেটও যেগুলা ওগুলা ছোটও রয়েছে। অনেক চারা দিছি আমি, অনেকরে দিছি আর কি চারা। তো দেখা এখানে ছোটো ছোটো মূলার গাছ আছে, লাল শাক আছে। ও মূলার গাছ যেগুলা সব আমি পরিষ্কার করিলিমু, করিয়া তারপরে এখানে আমি লাইর বিচি ছিটাইয়া দিলাইমু। তো নতুনভাবে লাইর বিচি উঠে যাব, লাইর গাছ উঠব। গরমও আছে, সুন্দরও হইতে পারে। এখন তো আর লেট হয়ে গেছে, আর কিছু দেওয়াও যাইতো না। আর তো দেখা এখানে মরিচর গাছ, নাগামরিচর ফুল আইছে। তো জানিয়ার নাই ঠান্ডা যদি পড়ে যায় তো আর এটা ফুলেও খামাইতো না। আর কাঁচামরিচর গাছও দেখরা, গত একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম, খুব সুন্দর হইয়া ফুল দিছিল। এখনও দেখরানি মরিচ, দরিয়া মরিচ বড় বড় হয়ে গেছে। তো গত বছরও ধরছে, এই বছরও ধরলো। কাঁচামরিচ আমি দেখছি সব সময় যদি ঠান্ডা থাকে কোনো রকম বাঁচাইয়া রাখা যায়,
তে পরের বছর আবার নয়া গাছে জেলা ধরে ওরকমও ধরে। আর মরসর গাছর ও দেখা নিচে যেটা শাক আছে, এই শাকগুলা ক্ষুদ্রা শাক খুবই টেস্টি হয় মাশাল্লাহ। আমি 2-3 বার গার্ডেন থাকি তুলিয়া খাই লিছি। আর ক্ষুদ্রা শাক এগুলা বেশি কিছু করাও লাগে না, তারা নিজের থাকি গাছ হয়, বিচি পড়ে গাছ হয়, বিচিও রাখা লাগে না। আর তো দেখা এখানে টমেটোও ধরে লিছে মাশাল্লাহ। এগুলা ইয়েলো কালার বা অরেঞ্জ কালার টমেটো হইব, মিক্স হয়ে গেছে। আমার দুইও কালারেরও আছিল, মিক্স হয়ে আমি আর এখন আর ভুলে গেছি কোন কালার। তো বড় যখন হইব তখন একটু ফাঁকি আনলে দেখমু কোন কালার হয়। টমেটো গাছেরও পাতা ভাঙ্গিয়া সব ক্লিন করে লিমু। কুরিয়ান্ডা যা আছে সব আজকে তোরা রাখিয়া বিচল লাগি আঁকি। আর তো দেখলা বেগুন গাছ ছোটো যে চারা দেখলা, ও ছোটো চারার লগর ও গাছগুলা, এগুলা চারা রয়েছে আর এগুলা গাছ হয়ে গেছে আর কি। তো দেখলা এখন এগুলা ফুলও দিলাইছে, গাছ হইয়া ফুল দিলাইছে। নিচর বড় বড় পাতা যেগুলা আছে ভাঙ্গিয়া খাটিয়া ফেলাই দিমু। আর তো এখানেও দেখলা পুরানা আরও একটা গাছ। লাল শাকও অনেক 3-4 টাইম অনেকবারও তুলিয়া খাইছি। বাতুয়া শাক এটা ফাতা জানি না কিতা ফুক আঠিলে ফুকে আঠিয়া লাগে সাদা হয়ে যায়। আর ও দেখলা যে লাল শাক আমি গুড়িটাকে তুলি লিমু, সব তুলিয়া ক্লিন করে লিমু। তো দেখলা আমার ক্লিন করে লিছি। এই জায়গাত আমি লাইর বিচি দিলাইমু। আর এখানেও টমেটোর চারা রয়েছে। এই সাইডে দিয়া লাল শাক আমি সবগুলা লাল শাক উঠাই লিছি। তো আমি ভাবছি ডুগি দিলাইমু আবার নতুনভাবে, এক সাইডে লাই আর এক সাইডে ডুগি। ও দেখলানি আমার মূলা ওই যাব একটা শুটকির তরকারি হয়ে যাব, ফাতায় ডেটায় মিলাইয়া আঁকি ছোটো মুটো একটা। আর একটা তো বিচি দিছে একটা যে মোটা মূলা হয়েছে। আর তো দেখলাম মূলার বিচি যখন তার মূলার যে খোলা দিছে ওগুন বালা করে শুকাই আনলে বেশি বার হয়ে যাব। আরও লাই বেশি আমি আরও আগে গাছ কাটিয়া তো ওখানে রাখছিলাম। তো আজকেও বেশিও বাইন দিলাম। তো আইলাম এখন আমার ঘরে নিয়ে আইলাম, কিতা হারভেস্ট করলাম। ও দেখা কুরিয়ান্ডা মাশাল্লাহ এক বউ লই গেছে গিয়া। পটল ও দেখরা কতটা হয়েছে, আর মূলাও দেখরা আমি একটু দইয়া আর কি পরিষ্কার করছি। আর লাল শাক যেগুলো আমি গুড়ি থাকি একবারে মাটি থাকি উঠাইয়া আনি লিছি আর কি। তারপরে আমি গুড়ি আগলো ছাটিয়া ফেলাই দেবো, তো বাক্কা হয়ে গেছে আমার। তা আমি খুশি আছি আমার গার্ডেনও ওলাও যে কিছু কিছু ওর সব কিছু তো আমার কেতা গার্ডেনও কোনো মাটি নাই। আমি সব কিছু বাকেটও লাগাই। ও দেখানি সব কিছু আমার বাকেটর। একটা লাউ হয়েছিল, তো একটা তো ভিডিও আমি শেয়ার করছি, খাই লিছি লাউ। আর এখন লাউ গাছও নাই, মরে গেছে। তো দেখরা নেক্সট ইয়ারও আর মূলার বেশি কিনা লাগতো না। তো আজকে আর ও পর্যন্ত সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।